দেখুন, আমরা বাঙালিরা রান্নাবান্না নিয়ে ইউজুয়ালি বাকিদের থেকে একটু বেশিই পজিটিভ। আর বাড়িতে যদি ইলিশ মাছ আসে, বলাই বাহুল্য সেই পজিটিভনেস ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আর বাড়িতে ইলিশ আসা মানেই বলাই বাহুল্য মোস্ট অফ আস খুব সঙ্গত কারণে সর্ষে ইলিশকে আমাদের গো টু রেসিপি হিসেবে বেছে নিই। কারণ খুব সিম্পল, ইটস ইজি, হেভি কম টাইম লাগে, আর মোস্ট ইম্পর্টেন্টলি টেস্ট ফ্রিকিং অসম। বাট এই রান্নাটা দেখতে শুনতে যতটা ইজি বলে মনে হয়, আসলে ততটাই ক্ষমাহীন। কারণ এতে না পড়ে পেঁয়াজ, না পড়ে রসুন, না পড়ে গরম মশলা। তাই ভুল ঢাকার মতো তেমন কোনো অবকাশ আমাদের কাছে থাকে না। তাই এই রান্নার হিরো মানে সর্ষে তেতো হয়ে গেলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট। আর সবচেয়ে বড় সমস্যা হলো, বেশিরভাগ মানুষ জানেই না যে সর্ষেটা তেতো হয় কখন। কেউ বলে সর্ষেটা ভিজিয়ে রাখতে হবে, কেউ আবার বলে শুধু সাদা সর্ষে ইউজ করো, আবার কেউ বলে সর্ষেটা ছেঁকে নে ভাই। কিন্তু এর মধ্যে কোনগুলো কতটা সত্যি আর কোনগুলো শুধু বহুদিন ধরে চলে আসা মিথ? আজ শুধু একটা রেসিপি নয়, আমরা বুঝবো যে পারফেক্টলি সর্ষেটা বাটতে কি করে হয়, কেন সর্ষে তেতো হয়ে যায়, সর্ষে ইলিশে কি মাছটা ভাজার আদৌ প্রয়োজন আছে। কারণ একটা ভালো সর্ষে ইলিশ মশলা টশলা দিয়ে নয়, টেকনিক দিয়ে তৈরি হয়। রান্নাটা মাছ দিয়ে শুরু করি। অ্যাজ উই অল নো, ইলিশ খুবই নরম একটি মাছ, তাই পরিষ্কার করার সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না। এবার এতে একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে চারিদিকটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। অনেকের প্রশ্ন থাকে যে ম্যারিনেশনটা কি সত্যিই দরকার। আমরা বলবো হ্যাঁ, কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়। কারণ ম্যারিনেশনের উদ্দেশ্য তো মাছের মধ্যে মশলা টশলা ঢোকানো নয়, শুধু নুন আর হলুদটা সর্ষের তেলের সাহায্য নিয়ে মাছের গায়ে ইভেনলি স্প্রেড হবে, এইটুকুই। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি ডিশ, সর্ষে। 2 ভাগ সাদা সর্ষে, 1 ভাগ কালো সর্ষে প্রথমে এরকম জলে একটু ভিজিয়ে রাখবো। এবার এখানে একটা খুব বড় ভুল ধারণা আছে, অনেকে ভাবে যে সর্ষে ভিজিয়ে রাখলে নাকি তার তেতো ভাব চলে যায়। ব্যাপারটা বুঝুন, আপনার সর্ষের তেতো হওয়ার মূল কারণ হলো হিট। সর্ষে ভিজিয়ে রাখলে তার ছাল নরম হয়, তাই তাড়াতাড়ি বাটা হয়, অর্থাৎ মিক্সারে হিট কম প্রডিউস হয়। তাই বিষয়টা যত কম সময় গ্রাইন্ড করবেন, পেস্টটা তত কম গরম হবে। যদি তাও চাপ লাগে, আমাদের মতো বরফ ইউজ করুন বা নিদেন পক্ষে ঠান্ডা জল, সাথে অবশ্যই কাঁচা লঙ্কা। লজিক খুব পরিষ্কার, পেস্ট গরম হলে সর্ষে তেতো হবে। এবার আসি পরবর্তী এবং মোস্ট পপুলার মিথে, সর্ষে বাটার পরে নাকি কিছুক্ষণ রেখে দিলে সর্ষেটা তেতো হয় না। বাটার পর সর্ষেটা রেস্ট হতে দেওয়া অবশ্যই প্রয়োজনীয়, বাট সেটা তেতো না হওয়ার জন্য নয়। এই রেস্টিং পিরিয়ডে সর্ষে বাটা তার পাঞ্জেন্সিটা আরো বুস্ট করে, তার ফ্লেভারটাকে আরো ব্যালেন্সড করে। বাট আনফর্চুনেটলি এর সাথে তেতো ভাবের কোনো সম্পর্ক নেই, কারণ বেশিক্ষণ মিক্সার ঘুরিয়ে সর্ষেকে যদি তেতো করেই ফেলেছেন, রেস্টিং ইট ওয়ন্ট হেল্প ইউ। তবে হ্যাঁ, আর একটু জল মিশিয়ে যদি এরকম ছেঁকে নিতে পারেন, আপনার এ যাত্রা রক্ষা পেলেও পেতে পারে। আর 2 নম্বর, সর্ষেটা ছেঁকে নিলে ইটস ইজিয়ার টু ডাইজেস্ট। স্পেশালি যাদের সর্ষে বাটা সহ্য হয় না, ছেঁকে ট্রাই করুন। ফ্লেভার একটু কম আসে মানছি, বাট আপনার পাকস্থলী আপনাকে নিচ থেকে ফ্লাইং কিস ছুঁড়বে। এদিকে একটু পোস্ত ভিজিয়ে ছেঁকে ওটাও বেটে নেব। পোস্তটা অবশ্যই অপশনাল, বাট যেহেতু সর্ষেটা ছেঁকে নিয়েছি তো গ্রেভিটা গাঢ় করতে হবে, আর সর্ষের পাঞ্জেন্সির সাথে একটা দারুণ ব্যালেন্স তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই আপনার সর্ষে ছাঁকার কোনো প্ল্যান না থাকলে সর্ষে আর পোস্তটা একসাথেই বেটে নেবেন। এবার আবার মাছে ফিরে আসি। বেশিরভাগ লোকই সর্ষে ইলিশের মাছটা ভাজা পছন্দ করেন না, কিন্তু এই যে বললাম, ইলিশ মাছ এতটাই নমনীয় হয় যে বিগিনারদের জন্য, যারা ইলিশ নিয়ে খুব বেশি নাড়াঘাটা করেনি, কাঁচা মাছ ঝোলে দিলে সেটা হ্যান্ডেল করা একটু চাপ তো হয়ই। তাই আমরা পার্সোনালি ভাজাটা বেশি প্রেফার করি, তবে খুব বেশি কড়কড়ে করে না। আবার জাস্ট মাছটা ছাড়বো, একটা দিকে একটু কালার ধরবে, মাছটা শেপ ধরবে, উল্টে আরেকটা দিকের কালার ধরাবো, অ্যান্ড দ্যাটস ইট। আর পারলে একটা একটা করে মাছ ভাজুন। কিচেনে 5 মিনিট এক্সট্রা টাইম ইউ ক্যান অ্যাফোর্ড, বাট ভাঙা ইলিশ মাছ ইউ ক্যানট। এবারে ওই তেলেই বেসিক ফোড়ন, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, তারপর গ্যাস অফ করে কিন্তু হলুদ গুঁড়ো, না হলে গরম তেলে হলুদ পুড়ে কালো, একটা বিচ্ছিরি ঝোলের কালারের জন্য রেডি থাকুন। সর্ষে বাটার জলটা কড়াতে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দেবো, আর গ্যাস জ্বালিয়ে ফুল করে ফুটতে দেবো। 2 মিনিট বাদে ফুট উঠবে, ঢাকা খুলবো, নুনটা চেক করে দিন, একটু চিনি জাস্ট ফর ব্যালেন্স। 5 মিনিট ফুটেই গ্রেভিটা এরকম একটা ক্রিমি টেক্সচার ধারণ করতে শুরু করবে, কড়া থেকে কাঁচা গন্ধগুলো আস্তে আস্তে যেতে শুরু করবে। এই অবস্থায় আস্তে আস্তে মাছ ছাড়ার পর কিন্তু খুন্তি দিয়ে একদম খোঁচাখুচি নয় মামা, এরকম কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে মেক শিওর করুন মাছটা ডুবে গেছে। ঢাকা দিয়ে আর 5 মিনিট খুলে কনসিস্টেন্সি চেক করুন, লাগলে আর একটু জল দিতেই পারেন। আপনার বাড়ির লোকের ভাতে কতটা ঝোল লাগে সেটা বুঝে নুন চিনিটা চেক করে নামানোর আগে কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা এবং একটুখানি লেবুর রস। ট্রাস্ট মি, ইটস এ গেম চেঞ্জার, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। এক তো কাঁচা লঙ্কার সাথে একটা এক্সট্রা ফ্রেশনেস অ্যাড করবে, দ্বিতীয়ত সর্ষের যে ঝাঁঝটা সেটাকে খুব স্মুথলি ব্যালেন্স করবে, আর যে কোনো প্রোটিনের সাথে অ্যাসিড সব সময় কমপ্লিমেন্ট করে। তাই লেবুটা একবার দিয়ে দেখুন, ট্রাস্ট মি ঠকবেন না। কনসিস্টেন্সি, রূপ আর রং দেখে বুঝতেই পাচ্ছেন যে কি উপাদেয় খেতে হয়েছে এই সর্ষে ইলিশটা। বৃষ্টি ফুল ফর্মে, বাজারে ইলিশ ভরপুর। নেক্সট টাইম বাড়িতে ইলিশ এলে প্লিজ একবার এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখুন। খারাপ হলে বসে আছি খিস্তি খাওয়ার জন্য। সাবস্ক্রাইব তো আশা করি আপনি করেই রেখেছেন। আজ আসি, আবার দেখা হবে।